আমরা জানি হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করাকে শ্রেষ্ঠ ইবাদত হিসাবে আখ্যায়িত করেছেন। হজ মুসলিমদের জীবনে সামর্থ্য থাকলে একবার হলেও হজ করাটা ফরজ। এই হজের গুরুত্ব ফজিলত অপরিসীম। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের উপরে হজ ফরজ হয়ে আছে, কিন্তু আমরা পালন করছি না। কেন? কারণ হচ্ছে আমরা হজের গুরুত্ব সম্পর্কে জানি না। এ কারণেই আজকে আমরা হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আর আল্লাহর উদ্দেশ্যে যে এই ঘরে, অর্থাৎ মক্কাতুল মুকাররমার মধ্যে যে ঘরটি অবস্থিত রয়েছে কাবা, যে এই কাবাতে আল্লাহর উদ্দেশ্যে হজ করতে আসবে, আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি কিনা সামর্থ্য রাখে তার জন্য এই কাবায় হজ করতে আসা হচ্ছে ফরজ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আর যে কিনা এই আদেশকে অস্বীকার করবে সে জেনে রাখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর নিকট থেকে মুখাপেক্ষীহীন। আল্লাহ তাআলা ধনী, আল্লাহর কোনো অভাব নেই। এটি হজ ফরজ হওয়ার মূল দলিল। আল্লাহ তাআলা বলেছেন, যার সামর্থ্য আছে এই ঘরে আসার, অর্থাৎ যে ব্যক্তি মক্কায় যাওয়ার সামর্থ্য রাখে, কাবাতে যাওয়ার সামর্থ্য রাখে, তার উপরে হজ ফরজ। তার উপরে একবার হলেও হজ করাটা ফরজ। আল্লাহ তাআলা আরও বলেছেন, وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং ওমরাকে পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে যা সহজলভ্য হয় তাই তোমরা কোরবানি করো। এখানে আল্লাহ তাআলা হজের নির্দেশ দিচ্ছেন। এরপর আরেকটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআযিন ফিন-নাস, তুমি মানুষেরকে আহ্বান জানিয়ে দাও, তুমি আজান দিয়ে দাও, আহ্বান করে দাও। কে আহ্বান করবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে বলা হয়েছে তুমি আহ্বান করো। ফিন্নাসি বিল হজ, মানুষের মধ্যে এই আহ্বান করো হজ সম্পর্কে, হজ সম্পর্কে তুমি প্রচার করে দাও। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সকল প্রকার বাধা বিপত্তি ছাড়িয়ে উটের উপর সওয়ার করে দূর দূরান্ত হতে। তাফসিরের মধ্যে এসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন হজের জন্য ডাক দিয়েছিলেন, ওই ডাকে যারা সাড়া দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাবাতে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তো এই দাওয়াত, এই ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হজের আজান ডাক দিয়েছেন। ওয়াআযিন ফিন-নাসি বিল হজ, তুমি আজান দাও, আহ্বান করো, ডাক দাও মানুষদেরকে হজের জন্য। তো এই আয়াত সমূহ থেকে প্রতীয়মান হয় হজ করা ফরজ। হাদিসের আলোকে হজের গুরুত্ব রয়েছে অপরিসীম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই সাক্ষ্য দিবে
যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইকামিস সালাহ, তুমি সালাত কায়েম করবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া সাওমি রমাদান, রমাজান মাসের সিয়াম পালন করবে। এরপরে ওয়াল হাজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি রাস্তার খরচ থাকে তাহলে হজ করবে। হজ করাটা ইসলামের একটি ভিত্তি, একটি পিলার, একটি স্তম্ভ, একটি খুঁটি। হজ ফরজ। হজ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে ভাষণ দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে তোমরা হজ সম্পাদন করো, হজ তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছে, সুতরাং তোমরা হজ পালন করো। এরপরে ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি বলল যে হজ আল্লাহ তাআলা যে ফরজ করেছেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি প্রতি বছরই হজ করব? প্রতি বছরই কি আমার উপরে হজ করা ফরজ? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। ওই ব্যক্তি তিনবার জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমার উপরে কি হজ করা প্রত্যেক বছরেই ফরজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত লাম্মাস্তাতা'তুম, আমি যদি তোমাকে বলি যে হ্যাঁ প্রতি বছরই হজ করা ফরজ, তাহলে সেটা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, তোমাকে পালন করতেই হবে। সুম্মা ক্বাল, অতঃপর তিনি বলেন, দারুনি মা তারাকতুকুম, দারুনি মা তারাকতুকুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ততটুকু কথার উপরেই আমাকে তোমরা থাকতে দাও যতটুকু আমি তোমাদেরকে বলি, কেননা তোমাদের পূর্বের জাতিরা নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করার কারণে, নবীদের সঙ্গে ইখতিলাফ করার কারণে, মতবিরোধ করার কারণে তারা ধ্বংস হয়েছে। তো এই হাদিস থেকে প্রতীয়মান হয় জীবনে একবার হজ করাটা ফরজ, একবার হজ করাটাই ফরজ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদা এক সাহাবী আকরা বিন হাবিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছরেই করব নাকি জীবনে একবার করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল মাররাতান ওয়াহিদাতান ফামান যাদা ফাহুয়া তাতাওয়ু, তুমি জীবনে একবার হজ করো, সেটা তোমার জন্য ফরজ, যদি তুমি এর বেশি হজ করো সেটা তোমার জন্য নফল হবে। আপনি নফল হজ করতে পারবেন, বদলি হজ করতে পারবেন, কিন্তু ফরজ হজ আপনার জন্য জীবনে একবার, ফরজ হজ হচ্ছে একবার। এরপরে অপর হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইয়াজুজ ও মাজুজ বের হওয়ার পরও বাইতুল্লাহ হজ এবং ওমরা পালন করা হবে। সুবহানাল্লাহ। তার মানে হজ আর ওমরা কোনো সময় পালন করা শেষ হবে না, কিয়ামতের আগ পর্যন্ত। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরেও বাইতুল্লাহ হজ পালন করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইত, বাইতুল্লাহ হজ বন্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। যখন বাইতুল্লাহ হজ করা বন্ধ হবে ওই সময়ে কিয়ামত সংগঠিত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছা করে হজ করার, ফালিয়াতাআজ্জাল, সে যেন দ্রুত হজ করে, সে যেন আর কাল বিলম্ব না করে। কেননা ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদু ওয়া তাদিল্লুদ দাল্লাহ ওয়া তা'রিদুল হাজা, কেননা সে যদি তাড়াতাড়ি হজ না করে, হতে পারে সে কখনো অসুস্থ হয়ে যেতে পারে, অথবা কখনো প্রয়োজনীয় জিনিস নাই হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, অথবা
তার এমন কোনো প্রয়োজন সামনে এসে যেতে পারে যাতে করে সে আর হজ করতে পারবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন দ্রুত হজ করে নেয়। হতে পারে সে অসুস্থ হতে পারে, অথবা তার কোনো কিছু হারিয়ে যেতে পারে, অথবা তার যেই প্রয়োজন সেটা শেষ হয়ে যেতে পারে। এজন্য যে ব্যক্তি হজের নিয়ত করবে, যদি তার সামর্থ্য থাকে সে আর কাল বিলম্ব করবে না, দ্রুত হজ সম্পাদনের চেষ্টা করবে। অন্য বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানিল ফারিদাহ ফাইন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআজ্জালু, তোমরা দ্রুত করো, দ্রুততার সাথে অগ্রসর হও। কিসের দিকে? ইলাল হাজ্জি, হজের দিকে। ইয়ানিল ফারিদাহ, অর্থাৎ ফরজ হজের দিকে। যদি তোমাদের হজ ফরজ হয় তাহলে দ্রুত তোমরা হজ পালন করো, কেননা তোমাদের কেউ জানে না কখন তার অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়। হঠাৎ করে আপনি হয়তো বা হজ করার ইচ্ছা করেছেন, কিন্তু দেখবেন যে হঠাৎ করে হজের জন্য যে অর্থ আপনি জমা রেখেছেন, আপনি দেরি করার কারণে এমন একটা প্রয়োজন আপনার হয়ে গেল যে ওই অর্থটা শেষ হয়ে যাবে। এজন্য হজের নিয়ত করলে উচিত হবে দ্রুতই হজ সম্পাদন করার, হজের ক্ষেত্রে কাল বিলম্ব না করার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটাই তিনি বলেছেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানিল ফারিদাহ, তোমরা দ্রুত ফরজ হজটাকে আদায় করে ফেলো। আমরা কি করি? আমরা আমাদের উপরে হজ যখন ফরজ হয়, আচ্ছা হজ ফরজ হয় কিভাবে এইটা একটু জানি। কতটুকু সম্পদ থাকলে হজ ফরজ হবে? আপনার যদি জমি থাকে সেটা কি আপনার সম্পদ নয়? জমি জমাও তো আপনার সম্পদ, তাই না? আপনার যদি স্বর্ণ থাকে সেটা কি সম্পদ নয়? সেটাও তো সম্পদ। হজ কখন ফরজ হবে? জাকাত ফরজ হওয়া আর হজ ফরজ হওয়ার মধ্যে ব্যবধান রয়েছে। জাকাত ফরজ হওয়া আর হজ ফরজ হওয়া এক নয়। আপনি যখন হজে থাকবেন, আপনার পরিবারের ভরণ পোষণ, আপনার পরিবারের খোরপোশ, আপনার পরিবার যাতে স্বাভাবিকভাবে চলতে পারে ততটুকু পরিমাণ সম্পদ আপনি বাড়িতে গচ্ছিত রাখবেন। আপনার যদি এমন ঋণ থাকে যে ঋণটা পরিশোধের কথা আপনি দিয়েছেন সেটাকে পরিশোধ করবেন, কিন্তু যদি এমন ঋণ থাকে যেটা কিনা চলমান, চলতেই আছে, এরকম ঋণ আছে না? চলমান ঋণ, চলতেই থাকে এরকম ঋণ। ব্যবসায়ী, বড় ব্যবসায়ী হয়তো 10 লক্ষ টাকা ধার করেছে, আবার পরিশোধ করেছে, আবার 12 লাখ ধার করছে, আবার পরিশোধ করছে, বা 12 লক্ষ টাকার মাল বাকিতে নিয়ে আসছে, আবার 7 লাখ টাকা দিছে, আবার 5 লাখ টাকা বাকিতে নিয়ে আসছে। এভাবে রুলিং হচ্ছে ঋণটা, যেটা কন্টিনিউয়াস আর কি রুলিং হয় যে ঋণটা, সেই ঋণও যদি থাকে এবং আপনার পরিবারে আপনি যেই কয়দিন হজে থাকবেন ওই কয়দিনের ভরণ পোষণের ব্যবস্থা যদি থাকে, তারপরে বাড়তি আপনার যে সম্পদ থাকবে সেই সম্পদ বিক্রি করে হইলেও আপনার উপরে হজ করা ফরজ। যদি আপনার বয়স 20 বছর হয় তাও ফরজ, 30 বছর হয় তাও ফরজ, 50 বছর হয় তাও ফরজ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের দেশে আমরা মনে করি যে মেয়ের বিয়ে হইলে বোধ হয় হজ করা ফরজ। আমরা মনে করি না যে মেয়েটার আগে বিয়ে দিয়ে নেই তারপরে এই হজটা করব। আবার আমাদের এরকম চিন্তা আসে যে আমি যে ব্যবসা বাণিজ্য করতেছি এর মধ্যে সুদ আছে, দুর্নীতি আছে, তারপরে আপনার কি বলে অবৈধ লেনদেন আছে, এগুলো একটু ক্লিয়ার করে নেই তারপরে হজে যাব। তো ওইটা হচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী হজ, আর আরেকটা হচ্ছে আল্লাহ ফরজ করছে, আপনার উপরে ফরজ হয়ে গেছে তখন পালন করা হজ। দুইটার ভিতরে পার্থক্য রয়েছে। এজন্য হজ আপনার উপরে যখনই ফরজ হবে, আপনার মেয়ের বিয়ের আশায় আপনার থাকবেন না যে মেয়ের বিয়েটা দেই তারপরে হজে যাই, বা আমার ছেলে একটা চাকরি পাক তারপরে হজ করি, অথবা ইয়াং যুবক আছি এখন আমার দ্বারা অনেক হারাম কাজ হইতে পারে, একটু বুড়ার দিকে যাই তারপরে হজে যাব, হজ টজ করে এসে একেবারে মুরাকাবায় খানকায় বসে যাব, এরকম চিন্তা আমাদের অনেকেরই আছে। প্রিয় ভাইরা, হজ যখন আপনার উপরে ফরজ হবে ওই সময়ই আদায় করাটা ফরজ।
তারপরে যদি আপনি আদায় করেন, সেটা আপনি কাল বিলম্ব করলেন, দেরি করে ফেললেন, ফরজটাকে বিলম্ব করে ফেললেন, সেক্ষেত্রে আপনার হজ পালনের যেই ফজিলত পাওয়ার কথা ছিল সেটার ক্ষেত্রে সংশয় সৃষ্টি হয়ে যাবে। কেননা ফজরের সলাত আমি জানি যে সূর্য ওঠার পূর্বে আদায় করা কি ফরজ। সুবে সাদিকের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত ফজরের সালাত আদায় করা কি ফরজ। আপনার উপরে যখন ফরজ হয়েছে, আপনি গড়িমসি করে ঘুমাইছেন, আদায় করেন নাই, আপনি কি করলেন? বেলা ওঠার পরে নামাজটা পড়লেন। ওই বেলা ওঠার পরে নামাজ আর তার আগের নামাজ গুরুত্ব কি এক না প্রিয় ভাইরা? এজন্য হজ যখন ফরজ হয় তখন আপনি নিয়ত করবেন আদায় করার। আপনি যদি মনে করেন মেয়ের বিয়েটা দেই, ছেলের চাকরিটা হোক, ব্যবসা বাণিজ্যের লেনদেনটা একটু গুছায়া নেই, আমি একটু নিরিবিলি হয়ে নেই, এতে করে আপনার ওই মূল্যায়নটা করা হবে না যেটা ফরজ হওয়ার সময়ের মূল্যায়নটা ছিল। এজন্য হজ সলাত যেমন ফরজ, সিয়াম রোজা যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, হজও তেমন ফরজ। হজের সঙ্গে বয়সের কোনো আপনার সম্পর্ক নাই। আপনি সাবালক হয়েছেন, সামর্থ্য হয়েছে, বাস হজ ফরজ হয়ে গেছে। আপনি বিয়ে করেন আর না করেন, মেয়ের বিয়ে দেন আর না দেন, আপনি অবৈধ ইনকাম সেটা যদি তওবা না করেন সেটা আপনার ব্যর্থতা, কিন্তু হজ আপনার উপরে ফরজ হয়ে যাবে প্রিয় ভাইরা। এজন্য হজ আমি অনেকেই এমন আছি, আমাদের জমি আছে, বিক্রি করে হজে যাইতে পারি কিন্তু যাই না। মনে রাখবেন হজ কিন্তু ফরজ হয়ে আছে, সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। অপর হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকি সুনানুল কুবরার হাদিস, যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ সম্পাদন করবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্রুত হজ করো, কিন্তু যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করবে না, তারা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে। এর ব্যাখ্যায় ফাতহুল বারিতে এর ব্যাখ্যায় শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে সে অমুসলিম হবে না, তবে তাকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সেজন্য হজটাকে দ্রুত আদায় করে নেয়। আর আপনারা জানেন হজ যদি আপনার মনে চায় আপনি যে কোনো সময় আদায় করতে পারবেন না। সুতরাং আপনার যদি এইবার সামর্থ্য হয়ে যায়, আপনি যদি এইবারে হজ করার মতো সামর্থ্যবান হন, আপনি নিয়ত রাখবেন আমি আগামীবার গিয়ে হজ করব। এবং সেই প্রস্তুতি গ্রহণ করবেন। প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন? আপনার যেই পাসপোর্টটা সেটা আপনি করে ফেলবেন, এটা হচ্ছে প্রস্তুতি। হজের প্রস্তুতি হচ্ছে এইটা, পাসপোর্টটা করবেন। হজের আরও কিছু প্রস্তুতি রয়েছে, সেটা আমরা শেষের দিকে বলবো। আগে হজের ফজিলত সম্পর্কে একটু জেনে নিই। হজের ফজিলত সম্পর্কে প্রথমে যেটা বলবো, হজ পালনকারী নবজাতক শিশুর ন্যায় গুনাহমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হজ পালনকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, আপনার হজটা হওয়া লাগবে আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে হজের মধ্যে কোনো অশ্লীল কথা বলেনি, কোনো রকমের অশ্লীল কাজ করেনি, রজা, সে যেন প্রত্যাবর্তন করলো, কামা ওয়ালাদাতহু উম্মুহু, যেমনিভাবে তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। আপনি কোনো রকমের গুনাহ করেন নাই, হজ করেছেন, হজের আরকান আহকামগুলো ঠিকমতো পালন করেছেন, আপনি এমনভাবে বাড়িতে ফিরে আসবেন যেন আপনি কেবল মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে নিষ্পাপ হয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হজ কবুলের ফজিলত। হজের একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক ওমরা থেকে আরেক ওমরা, যদি আপনি এইবার ওমরা পালন করেন, সামনে আবার ওমরায় যান, এর মাঝখানের যত গুনাহ হবে সবগুলোর কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আর ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজ সেইটার পুরস্কার একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, বুখারীর হাদিস, হজের গুরুত্ব অনেক বেশি, অপরিসীম। হজ্জে মাবরুর, কবুল হজ। কবুল হজ বলতে ওই হজকে বোঝায় যেই হজে হাজী সাহেব কোনো গুনাহ করেন নাই, যেই হজের আরকান আহকামগুলো তিনি সঠিকভাবে পালন করেছে। এখানে একটু কথা বলি, দেখেন, যেই হজে আপনি কোনো গুনাহ করেননি, তার মানে হচ্ছে এই হজে যাওয়ার পূর্বেই আপনাকে বৈধ উপায়ে উপার্জন করতে হবে। আপনি যদি অবৈধ টাকা দিয়ে হজে যান আর আরাফার মাঠে গিয়ে গড়াগড়িও পারেন, তাইলে কি দোয়া কবুল হবে? হবে না। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি এরকম আল্লাহর কাছে মুসাফির অবস্থায় দুই হাত তুলে বলেছে, ইয়া রব, ইয়া রব, হে আমার রব, আমার এইটা দাও, সেটা দাও, ওইটা দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতউমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া বিল হারাম, তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম, তার শরীরটা হারাম টাকায় তৈরি হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করবে? সুতরাং হজের প্রস্তুতি হচ্ছে আপনি হালাল উপার্জন করবেন। ঘুষের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না, সুদের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। কেননা আল্লাহ তাআলা তিনি পবিত্র জিনিসই গ্রহণ করে, অপবিত্র তিনি গ্রহণ করে না। আপনি আরেকজনের জমি আত্মসাৎ করে হজে যাবেন, আপনার হজ কবুল হবে না, কারণ আল্লাহ পবিত্রটা গ্রহণ করে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাকওয়াবান, যে কিনা হারাম থেকে বেঁচে থাকে, তাদেরটা গ্রহণ করে, তাছাড়া আল্লাহ তাআলা অন্যটা গ্রহণ করেন না। আর কবুল হজ বলতে আরো বোঝায় যেই হজের আরকান আহকাম, যেই হজের রোকন আপনি ঠিকভাবে পালন করেছেন। এইবার আসেন এইখানে আর একটু কথা, হজের রোকন আপনার ঠিকভাবে পালন হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? সেজন্য হজ করার পূর্বে হজ সম্পর্কে জানতে হবে। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যে কোনো আমল করার আগে, যে কোনো কথা বলার আগে ইলম লাগবে, জ্ঞান লাগবে। হজ একটা গুরুত্বপূর্ণ আমল, খুবই কষ্টের আমল। আমার কাছে মনে হয় এইরকম কোনো কষ্টের আমল আর নাই। হজ যতটা কষ্টের আমল, এটা আপনার শরীর দিয়ে আদায় করতে হয়, খাটনি হয়, খেটে আদায় করতে হয়। বিশেষ করে 10 তারিখের দিন আপনি যখন আর কি ঈদুল আজহা, হাজিরা তো ঈদের নামাজ পড়বে না, কিন্তু ওই দিন আপনাকে কি করতে হবে? প্রায় 12-13 কিলোমিটার হাঁটতে হবে। আপনি মুজদালিফা থেকে, তার আগের রাত্রেই তো আরাফা থেকে আসলেন, মুজদালিফা থেকে আসবেন হচ্ছে মিনায়, যেই তাঁবুতে আপনি থাকবেন সেই তাঁবুতে আসবেন মুজদালিফা থেকে, পাথর সংগ্রহ করে মিনায় আসবেন। মিনায় আসার পরে প্রায় 3 কিলোমিটার রাস্তা বা 4 কিলোমিটার রাস্তা, বা আপনার তাঁবু যদি আরও দূরে থাকে আরও বেশি রাস্তা হবে। এরপরে আপনি মিনা থেকে আবার জামারায় যাবেন পাথর মারার জন্য। ওইখান থেকে প্রায় 3.5 কিলোমিটার হইতে পারে, বা তাঁবু অনুযায়ী কম বেশি ডিস্টেন্স হইতে পারে। কত হইল? 6-7 কিলোমিটার ধরেন হাঁটলেন। জামারা থেকে পাথর মেরে আবার মক্কায় আসবেন 4-5 কিলোমিটার হেঁটে। জামারা থেকে প্রায় 5 কিলোমিটার হেঁটে কোথায় আসবেন? মক্কায় আসবেন। 11 কিলোমিটার হইল। কোনো গাড়ি নাই। যদি আপনি ওই দিন বাসে আসার চিন্তা করেন, দেখবেন যে আপনি বাসে চড়ে আসেন, আপনার থেকে হেঁটে হেঁটে সবাই আগে যাচ্ছে, কারণ এত মানুষের ভিতরে বাস আপনারা নিয়ে আগে যাইতে পারবে না। এরপরে তখন তো গরম থাকে বেশিরভাগ, সৌদি পুলিশ 2 পাশ দিয়ে আপনাকে ঠান্ডা পানি দিয়ে স্প্রে করবে। অবস্থাটা এমন, আমি তো দেখেছি বিষয়টা এমন, আপনি যে এহরামের কাপড় পরে আসেন না, সাদা কাপড়, আপনি জামারাতে যাচ্ছেন, যেই জায়গা থেকে কিনা পুলিশ আপনাকে স্প্রে করলো, ওই জায়গা থেকে একটু রোদ্রের মধ্যে গিয়ে আপনার
পাহাড়ের ভিতর দিয়ে তো রাস্তা করা, তাই না? ওই পাহাড়ের ভিতর দিয়ে যখন ঢুকবেন, পুলিশ দুই সাইড দিয়ে আপনাকে স্প্রে করবে, আপনি ভিজে গেলেন, পুরোটা ভিজে গেছেন। আবার ওই জায়গা থেকে বের হয়ে গিয়ে, টানেল থেকে বের হয়ে সামনে গিয়ে আবার একটু রোদের তাপ পড়বে শরীরে, আবার যে টানেলের মধ্যে ঢুকবেন, পাহাড়ের যে রাস্তা, তার আগে দেখবেন যে শরীর শুকায় গেছে। কি পরিমাণ গরম চিন্তা করেন। ওই জায়গা থেকে আপনি আবার জামারাতে 3টা জামারায় পাথর মেরে আবার আসবেন কোথায়? মক্কায়। এসে আবার তাওয়াফ করবেন, সাই করবেন। আর একবার তাওয়াফ মানে 1 চক্কর, 7বার তাওয়াফ করতে হবে, মানে আপনাকে 7টা চক্কর দিতে হবে তাওয়াফ সম্পন্ন করতে চাইলে। 7টা চক্কর যদি আপনি নিচতলায় জায়গা না পান, মাতাফের মধ্যে যদি, যেইখানে কাবার চত্বর, সেইখানে যদি জায়গা না পান, 2তলা 3তলা 4তলা দিয়ে যদি তাওয়াফ করতে যান, আপনার জান অর্ধেক বের হয়ে যাবে। আমি শুধু একটু একটা বিষয় বলবো, তাই একটু উদাহরণটা দিচ্ছি। ওই দিন আপনাকে কি করতে হবে? তাওয়াফ করার পরে সাই করতে হবে। সাই মানে আপনি কয়বার যাবেন? 7বার। কয়বার? সাফা মারোয়া করবেন কয়বার? 7বার। এরপরে কি করবেন? দম দিবেন, কোরবানি করবেন। কি করবেন? কোরবানি করার ওই দিনের একটা কাজ আছে, হালাল হইতে হবে। মাথার চুল কি করবেন? কামিয়ে ফেলবেন। আবার রাতের বেলায় মিনার তাঁবুতে যাবেন। রাতের বেলায় হয়তো গাড়ি পাইতে পারেন, কিন্তু এই যে আপনি ঘুরতেছেন, আবার তো আপনার জন্য 11-12 তারিখে জামার এসে পাথর মারতে হবে, মিনা থেকে আবার আপনি আসবেন। এইবার আপনি বলেন, এই এবাদতটা কি বুড়া মানুষের এবাদত নাকি যুবকদের এবাদত? যুবকদের না ভাই। আমরা দেখেছি যে মিশর থেকে আসছে, ইয়ামান থেকে আসছে ইয়াং যুবকেরা, প্রায় সবাই যুবক। বাংলাদেশ থেকে যুবক দেখা যায় না। গলায় তো যে কাঠ ঝুলানো থাকে না, বাংলাদেশের পতাকা দেওয়া থাকে, আবার বেল্ট পরে পতাকা দেওয়া থাকে। বাংলাদেশের আর হাতে গোনা কয়েকজন যুবক, সব বুড়া মানুষ। অনেকে আছে ওই জায়গা থেকে আমাদের সঙ্গে গেছে, ফেরত আর আসে নাই, মারা গেছে। ওইটা তো তার এবাদত না, ওটা তো যুবকের এবাদত। যেই কারণে বৃদ্ধ মানুষ এই এবাদত পালন করতে সক্ষম নয় বিধায় বদলি হজের ব্যবস্থা রাখা হয়েছে। বদলি হজের ব্যবস্থা কেন রাখা হয়েছে? কারণ বুড়া মানুষের এবাদত এটা না। এটা কাদের এবাদত? যুবকদের এবাদত। আপনারা হয়তো আবার মনে করতে পারেন যে বয়স্কদেরকে নিয়ে হয়তোবা আমরা কটূক্তি করছি। কটূক্তি না প্রিয় ভাইরা, যেই বয়স্ক মুরব্বীরা একবার হজে গেছে, তারা আসার পরে আপনি আবার তাদের পাঠাইতে চান, দেখেন যাইতে চাই কিনা। কি পরিমাণ যে কষ্ট! এটা তো যুবকদের ইবাদত। হাঁটাহাঁটি করতে হবে, এরপরে আপনাকে মাসালাগুলো জানতে হবে, মাসালাগুলো জানতে হবে। আমরা দেখেছি অনেকে মিনায় এহরাম পরা অবস্থায় গাছের পাতা ছিঁড়তেছে, মশা মারতেছে, মারামারি পর্যন্ত বাঙালি মিলে করতেছে, সিগারেট খাচ্ছে এহরাম পরা অবস্থায় মিনার তাঁবুতে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। টাকা পয়সা আছে, হয়তোবা ঢাকার বড় কোনো অভিজাত এলাকা থেকে গেছে, মানে আল্লাহর যে ভয়, হজ থেকে হজ করতেও গেছে দাড়ি ছাড়া, বাড়িতে ফিরেও আসছে দাড়ি ছাড়া, বুঝছেন কিনা? হজে গিয়ে মারামারি পর্যন্ত করতেছে হাজি সাহেবের কি নিয়ে? ওই আপনার সৌদি থেকে 1 বোতল জুস সে পায় নাই সেটা নিয়ে, একটু খাবার দেরিতে পাইছে সেটা নিয়ে। প্রিয় ভাইরা, হজ অত্যন্ত কঠিন একটি ইবাদত। হজের ফজিলত যেমন বেশি, তেমনি হজ পালন করা খুবই। এ কারণে হজ আপনি যুবক বয়সে পালন করার চেষ্টা করবেন। যদি মনে করেন যে না, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, এতদিন পালন করি নাই, এখন আমার আবার ভয়ও লাগে, যাইতে পারবো কি পারবো না, অথচ আমার উপরে তো হজ ফরজ ছিল যুবক বয়সেই, কিন্তু আমি তো সেটা তখন আর পালন করি নাই, গড়িমসি হয়ে গেছে, তাহলে আপনি বদলি হজ করাবেন। বদলি হজের ক্ষেত্রে শর্ত কি? যেই ব্যক্তি হজ করে আসছে তাকে দিয়ে হজ করানো। যে হজ করেই নাই তাকে দিয়ে আপনি বদলি হজ করে দেবার হবে না। আমরা দেখেছি যে অনেকেই আছেন নিজে হজ করে নাই, আরেকজনকে দিয়ে বদলি হজ করাচ্ছে, যাকে দিয়ে করাচ্ছে তিনিও হজ করে নাই কখনো। এতে করে কি হবে? কোনোটাই হবে না। তারটাও হবে না, কারণ সে তো নিজের নিয়ত করছে, এরটাও হবে না। যেটারই নিয়ত করুক তার জন্য কোনোটাই হবে না। এক্ষেত্রে একটি হাদিস আছে, শুভ্রমার হাদিস, খুব বিখ্যাত হাদিস হজ সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার শুনলেন, এক ব্যক্তি বলছেন যে লাব্বাইকা শুভ্রমা, আমি শুভ্রমার পক্ষ থেকে হাজির,
হজের সময় তালবিয়া পাঠ করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুভ্র আমাকে, সেই ব্যক্তি বলল যে সে হচ্ছে আমার আত্মীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি তোমার হজ করেছো? সে বলল যে না, আমি তো আমার হজটা করি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগে এইবার তুমি তোমার হজ করো, এরপরে তুমি তোমার আত্মীয় শুভ্র আমার জন্য সে হজ করে যে। তার মানে আগে নিজের হজ করতে হয়, তারপরে বদলি হজ করতে হয়। এজন্য প্রিয় ভাইরা, হজ যাদের উপরে ফরজ হয়েছে, আপনি কিভাবে জানবেন আপনার উপরে হজ ফরজ? ওই যে বললাম, যদি আপনার যে 40-45 দিন সৌদি আরবে গিয়ে থাকবেন, ওই কয়েকটা দিনের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা যদি থাকে, আপনি যদি যে চুক্তিবদ্ধ ঋণ, সে ঋণ যদি মুক্ত হন, আপনার যা বাড়তি সম্পদ আছে তা বিক্রি করে হজে যাওয়া ফরজ। এবার আপনি খেয়াল করে দেখবেন আপনাদের অনেকের উপরে হজ ফরজ হয়ে গেছে, হয়তো পালন করেন নাই। অনেকে আছে ওমরা করে আসে, আপনি ওমরা করবেন না, আপনি হজ করবেন, ওইটা আপনার জন্য ফরজ। ওমরা আপনার জন্য ফরজ নয়। ওমরা তো এতটা ছিলও না, তাই না? ওমরা কি এতটা ছিল? এই কয়েক বছর ধরে দেখতেছেন না, শুধু ঘন ঘন ওমরায় যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আসতেছে। প্রিয় ভাইয়েরা, হজ আপনার জন্য ফরজ। হজের মধ্যেই আপনার ফরজ ওমরাটা আছে, কিন্তু আলাদা করে আপনি যদি ওমরা পালন করেন সেটা করতে পারেন। তবে এটা নিয়েও ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, আপনি ওমরা আলাদা করতে পারবেন কিনা। কি মতবিরোধ আছে? একদল সালাফি আলেমরা বলছে যে আপনার সামর্থ্য হইলেও আপনি ওমরা করতে পারবেন না, হজ করতে হবে। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শর্ত দিয়েছেন যে তোমাদের জন্য হজ করা ফরজ। এবং সেই ফরজের শর্তটা কি? ফরজের শর্তটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে কিনা আল্লাহর ঘরে আসার মতো সামর্থ্য রাখে সে যেন হজ করে, তার উপরে হজ করা ফরজ। তো আপনি তো সামর্থ্য পেয়েই গেছেন, ওমরাতে গেছেন না, তার মানে মক্কায় তো গেছেন, মক্কায় যাওয়ার সামর্থ্য হয়েছে না, তাহলে আপনার উপরে আপনি হজ ফরজ করে নিয়ে আসলেন। এটা একদল আলেমরা বলছেন যে এই দৃষ্টিকোণ থেকে আপনি ওমরায় না গিয়ে আরেকটু কষ্ট করেন, আরও কিছু টাকা পয়সা জমান, নিয়ত করেন, হজটা করে আসেন, যেটাকে আমরা বড় হজ বলি। হজ তো হজই, তাই না? আমরা ওমরাটাকে বলি ছোট হজ, ওমরা কোনো হজ না। আবার অনেক ক্ষেত্রে এখন আমাদের ওমরা ফ্যাশন হয়ে গেছে, মানে কে কয়টা ছবি উঠাবে, কে কয়টা আপলোড দিবে। আমরা দেখছি যে আপনার কাবা চত্বরে হাঁটতেছে, তাওয়াফ করতেছে, আর এরকম করে ওই যে মোবাইলের কি যেন স্টিক ধরে ধরে তাওয়াফ করতেছে। তা ওইটা কাকে দেখাচ্ছে? এজন্য অনেক ক্ষেত্রে ওমরাটা আমাদের ফ্যাশন হয়ে গেছে। কোনো রকমে 1.5 লাখ টাকা জমাইতে পারলে বাস, ওমরা গিয়ে ছবি টবি পাঠিয়ে সে বুঝাচ্ছে যে হ্যাঁ এই যে আমি একটা কিছু করতে আসছি। তো ওইটাইতে যদি আপনি ছবি উঠিয়ে প্রচার করেন, তো নামাজ পড়ার সময় তো ছবি উঠান লাগবে, এটাও তো ইবাদত না? এইটাতে যদি ছবি উঠাইতে না পারেন, ওইটাতে ছবি উঠান কীভাবে? ওটা কিন্তু আল্লাহর জন্য হচ্ছে না। প্রিয় ভাইরা, আমরা আরাফায় দেখছি অনেকেই আছেন যে হজের যে মাসআলাগুলো আছে সেগুলো সঠিকভাবে জানেন না। জোহরের আসরের সালাত একসাথে আদায় করতে হয়। মুজদালিফায় গিয়ে এশার সময় মাগরিবের সালাত আগে, পরে এশার সালাত আদায় করতে হয়। অনেকে এগুলো না জানার কারণে করেন না, আবার তাদের মুআল্লিমরাও জানেন না। এজন্য যাওয়ার পূর্বে সঠিক মুআল্লিম নির্বাচন করা। আপনাদের আত্মীয়রা যারা হজে যাবে, যদি আগামী বছর যায়, আপনি তালাশ করবেন যে সঠিক মুআল্লিম কে আছে, কার সঙ্গে হজে গেলে আমার হজটা ফলপ্রসূ হবে। এই যে 6-7 লাখ টাকা খরচ করতেছি, টাকাটা কাজে লাগবে, সেটা যাচাই বাছাই করে তারপরে হজে যাইতে হবে। আর যদি কেউ মনে করেন যে না, আমি শুধু কোনো রকমের সৌদি থেকে হজের থেকে ঘুরে এসে হাজির সাহেব লাগাই দিব, তাতে আমার হজ হোক বা না হোক, তাহলে সে যে কারোর সাথে যাইতে পারে। আমাদের রাজবাড়ি থেকে অনেক মুআল্লিম যায় যারা কিনা হজ সম্পর্কে কিচ্ছু জানে না। সবাই না, অনেকেই জানে। এরকম কিছু কিছু আছেন ভালো আলেম, কিছু কিছু আছেন ভালো আলেমরা যান, কিন্তু আপনি এইটাকে যাচাই করবেন। আপনার মুআল্লিম যদি সঠিক না হয়, দেখবেন যে আপনি হজে গিয়েও শিরিক বেদাত করতেছেন। ওখানে আছে আপনার আরাফার ময়দানের যেই ছোট্ট একটু আপনার পাহাড়ের মতো আছে, যেটাকে বলা হচ্ছে জাবালে রহমত। আসলে জাবাল রহমত এটার নাম না, আমরা বলি জাবালে রহমত। ওইখানে গিয়ে অনেকে সেজদা দিতেছে, মাটি কুড়াচ্ছে, পাথর। বাঙালি বুঝেন তো, অনেকে আছে মাজার পূজা করার অভ্যাস, পীর পূজা করার অভ্যাস। ওইখানে গিয়ে আরাফার মাটি পূজা করতেছে, ওই মাটি নিয়ে ব্যাগের ভিতরে ঢুকায়,
বাংলাদেশে এসে ওটারে বরকত মনে করে, ওখানের পাথর নিয়ে পকেটের ভিতরে ঢুকায়, অথচ ওইখানে বড় করে পিলারে ছবি অঙ্কন করে দেওয়া আছে পিলারে, যে এই সমস্ত কিছু দিয়ে ক্রস চিহ্ন দেওয়া, যে এইগুলো আপনারা করবেন না, এইখানে কোনো নামাজের জায়গা না, এইখান থেকে পাথর নেওয়া যাবে না, এইখানের মাটি নেওয়া যাবে না, এই সমস্ত কিছু বেদাত, এটি ইসলামের মধ্যে ছিল না। ওইখানে বড় করে পিলারে ছবি আঁকায়া, বাঙালি বা অন্য দেশের লোক তারা আরবি বুঝবে না, ছবি আঁকায়া ক্রস চিহ্ন দিছে যে এই কাজগুলো করেন না, ওইটাই গিয়ে বাঙালি বেশিরভাগ করে, বুঝতে পারছেন? এই জন্য আবার অনেকে আছে মক্কা মদিনার ইমামদের পিছনে নামাজই পড়ে না হজে গিয়ে, আমিও এরকম পাইছি, হজে গেছে মক্কা মদিনা ইমামের পিছনে নামাজ পড়বে না, কেন? বলতেছে ওরা ওহাবি, ওদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, বুঝছেন কিনা? তো এই জন্য হজ আপনি পালন করবেন, যিনি জানেন তার সঙ্গে যাবেন, জানাশোনা ব্যক্তির সঙ্গে গিয়ে হজ পালন করবেন। আপনার এই 6-7 লাখ টাকা খরচ করা, কষ্টের উপার্জন জমিয়ে জমিয়ে হজে যাওয়ার যে অর্থ আপনি জমিয়েছেন, এই অর্থটা যেন বিফলে না যায়। আপনি 7 লাখ টাকার হজ করে এসে দেখলেন যে কিছুই নাই, তাহলে কোনো ফায়দা হবে না প্রিয় ভাইয়ের। এই জন্য সঠিক মুআল্লিম নির্বাচন করতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, যদি কেউ বদলি হজ আপনার পক্ষ থেকে আপনি কাউকে দিয়ে বদলি হজ করান, যিনি হজ করেছে তাকে দিয়ে বদলি হজ করাইতে হবে, নচেত হজ কিন্তু আদায় হবে না, আপনার পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে আমাদের অনেক ভাইয়েরা আছেন 27 সালে হজে যাবে, সেক্ষেত্রে তারা আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন, ভালো একটা বই যেন আমি দিতে পারি। তারা বলেছেন যে আমাকে একটা ভালো বই দিবেন যাতে আমি হজ সম্পর্কে লেখাপড়া করতে পারি। এইটা করতে হবে, যেই ব্যক্তি আপনাদের আত্মীয়দের থেকেও যারা হজে যাবে, হজ সম্পর্কে তাকে জানতে হবে, পড়তে হবে, কিভাবে তালবিয়া পাঠ করতে হয়, কোন জায়গা থেকে ইহরামের নিয়ত করতে হয়, বা ওমরা কিভাবে করতে হয়, সহি পদ্ধতি কি, ওমরা করার পরে আপনি কোন কোন কাজ করতে পারবেন, ইহরাম অবস্থায় কোন কোন কাজ করা যাবে, কোন কোন কাজ করা যাবে না, কোন কোন কাজ ইহরাম অবস্থায় বৈধ, এগুলো আমাকে জানতে হবে। এবং এই হজ, সেটা হজ এর পরবর্তী যেন আপনার আমার দ্বারা গুনাহ সংগঠিত না হয়, আরাফা থেকে নিজে গুনাহ মুক্ত হয়ে এসে আবার যেন কবিরা গুনার মধ্যে জড়ায়া না যায়, সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাইতুল্লাহর জিয়ারত তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার মতো সামর্থ্য, তৌফিক, ইলম দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।